হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আমি দেখব ফ্রেন্ড ডিসেম্বর মাস তোমার কেমন যাবে। টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, মানে আর্থ এলিমেন্টের 3টি রাশি বৃষ, কন্যা, মকর। আমি দেখব ফ্রেন্ড তোমাদের কেমন যাবে এই ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে কেমন যাবে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকরের লাভ, রিলেশনশিপ, ক্যারিয়ার এবং ফ্যামিলি। টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, প্রথমে কারেন্ট ফিলিং দেখব এবং তোমাদের কেমন যাবে। প্রথমে টরাস, তুমি আজকে যথেষ্ট স্ট্রং বা পজিটিভ রয়েছ, কিছু একটা ইনভেস্টের কথা ভাবছ এবং তুমি এটিকে তোমাকে একটু ইনসিকিওর ফিল করাচ্ছে। হয়তো তুমি কোথাও টাকা পয়সা ইনভেস্টের জন্য বা তুমি কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ের জন্য ভাবনা চিন্তা করছো, তবে তোমাকে এ বিষয়ে আরেকটু নলেজ গেইন করতে হবে। যদি এরকম কিছু ভাবনা চিন্তায় থাকো, আজকের দিন যথেষ্ট পজিটিভে তুমি রয়েছো এবং তোমার কিন্তু অল ওভার ফার্স্ট কার্ডই পজিটিভ এসেছে। অল ওভার কিন্তু ডিসেম্বর মাস তোমার কিন্তু যথেষ্ট পজিটিভ। কেরিয়ার রিলেটেড বা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ থাকছে তোমার এই ডিসেম্বর মাস। আমি দেখব ফ্রেন্ড যে তোমার লাভ, রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার এবং ফ্যামিলি কেমন যাবে এই ডিসেম্বর মাস। লাভ, রিলেশনশিপ, লাভার্স যথেষ্ট পজিটিভ, একদম লাভ বসন্তে ভরা থাকবে তোমার ডিসেম্বর মাস। এবং তোমাদের যদি সোল কন্ট্রাক্ট থাকে, মানে তুমি হয়তো যাকে চাও সে যদি সোল কন্ট্রাক্টে থাকে বা তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তো রিউনিয়ন পাক্কা থাকছে ডিসেম্বর মাসে। রিলেশনশিপের জন্য যথেষ্ট পজিটিভ এবং নিঃসংকোচে কোনো রকমভাবে নেগেটিভ ব্লকেজ সব কিছুকে লেট গো করো। যথেষ্ট পজিটিভ থাকছে তোমার ডিসেম্বর মাসের লাভ রিলেশনশিপের পরে। কেরিয়ারে যথেষ্ট পজিটিভ, তোমার কিন্তু ফার্স্ট কার্ডই শুভ এসেছে ফ্রেন্ড। তো ডিসেম্বর মাসের জন্য অবশ্যই তোমার যথেষ্ট পজিটিভ থাকছে। কেরিয়ারের জন্যও একটা হয় না, প্রাণ খুলে কাজ করবে। তোমার যদি কোনো সোল পারপাস, লাইফ পারপাস এসবের জন্য কিছু পজিটিভ মেসেজ পেতে পারো বা তোমরা অনেকে পেতে পারো এই মাসে, হতে পারে বা হয়তো তোমার কর্মক্ষেত্রে কোনো উন্নতি আসতে পারে এই মাসে। ফ্যামিলিতে কোনো একটা লেডি রয়েছে হতে পারে বা তার সঙ্গে মনোমালিন্য বা ঝামেলা একটা কিন্তু মোটামুটি সম্পর্ক থাকবে ফ্যামিলিতে সবার সঙ্গে মোটামুটি থাকবে। বাট তোমার কেরিয়ার এবং লাভ রিলেশনশিপ একদম বিন্দাস থাকছে এই ডিসেম্বর মাস। আমি দেখব টরাস যে তোমার কি করা উচিত এই 3টি পয়েন্টে ডিসেম্বর মাসে। গাইডেন্স, কি করা উচিত ডিসেম্বর মাসে। টরাস, তুমি হেলদি বাউন্ডারি সেট করে থাকো, অতীতকে একদম সামনে আনবে না এই মাসে। অতীত রিলেটেড কোনো বিষয় রিলেশনশিপে যদি ঘটে থাকে সেটিকে একদম এই সময় পাত্তা দেবে না, মানে এই মাসে কোনোভাবে সেটিকে গুরুত্ব দেবে না, ইগনোর করে যাওয়ার চেষ্টা করবে। এবং টরাস, তুমি হেলদি বাউন্ডারি সেট করো, কোনো থার্ড পার্টি, কোনো নেগেটিভ ইস্যু একদম মাইন্ডে আনবে না, একদম পজিটিভ থাকছে এই মাসের জন্য। এবং তুমি কিন্তু এই গাইডেন্সকে ফলো করবে। এবং কেরিয়ারের যথেষ্ট রাইজ করার একটা সময়। তুমি তোমার কেবলমাত্র ইমোশনকে ব্যালেন্সে রাখবে, যে তোমার রাগ, অভিমান, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া এই সকল নেগেটিভিটিগুলোকে কেরিয়ারে একদম অ্যাড করবে না। সেখানে কিন্তু ফ্রিতে থাকবে এবং নিজের উপর পুরোপুরি ফোকাস রাখবে, ঠিক আছে। আর ফ্যামিলির জন্য গাইডেন্স, ফ্যামিলিতে কোনো রকম কলহ, বিদ্বেষ এই সকল থেকে মুক্ত রাখো। কারোর সঙ্গে ঝামেলায় জড়াবে না, কাউকে বেশি প্রায়োরিটি দেবে না, কাউকে ডাউনে নামাবে না, কাউকে ইগনোর করবে না। ব্যালেন্স বানিয়ে রাখার চেষ্টা করো, ওয়াননেস মানসিকতায় প্রত্যেকটা বিষয়কে দেখার চেষ্টা করবে। কারণ ডিসেম্বর মাসে ফ্যামিলিতে একটা কিন্তু মোটামুটি থাকছে, ঝামেলা থাকতে পারে, আর বাকিগুলোতে কিন্তু যথেষ্ট পজিটিভ। তার জন্য তোমাকে বলা হয়েছে যা কিছু হয় ভালোর জন্য ফ্রেন্ড, তার জন্যে তুমি পজিটিভ থাকো, ওয়াননেস মানসিকতায় সকল বিষয়কে হ্যান্ডেল করার চেষ্টা করবে, ঠিক আছে টরাস। তো অল ওভার কিন্তু টরাস তোমার ডিসেম্বর দারুণভাবে কাটছে। এবার দেখব হচ্ছে ভর্গ, কন্যা। ভর্গ, তুমি কিছু একটা চেঞ্জ বা তোমার একটা পরিবর্তন আসতে চলেছে এই মাসে এবং তোমার রিলেশনশিপের ক্ষেত্রে কোনো একটা বড় পরিবর্তন আসতে চলেছে। লেট গো হতে পারে বা হতে পারে যে কোনো একটা সার্কেল এন্ড হতে পারে তোমার লাইফে। রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশন জুড়ে রয়েছে এরকম কোনো পয়েন্টে। আমি দেখব যে তোমার লাভ, রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং ফ্যামিলি কেমন যাচ্ছে এই মাসে।
প্রথমে লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো একটা বিষয় রিলেটেড চাপ নিয়ে এখন তুমি আপ ডাউনে যদি থাকো তো এই মাসে ক্লিয়ার হচ্ছে। মানে তোমার রিলেশনশিপে যদি কোনো রকম ইস্যু ছিল যেটা হয়তো তুমি কোনোভাবে মন থেকে লেট গো করতে পারছো না, বা কোনো সমস্যা ছিল যেটির সমাধান তুমি পাচ্ছ না দীর্ঘ সময় ধরে, তবেই কিন্তু এই ডিসেম্বর মাসে তোমার সেটা ক্লিয়ার হচ্ছে। রিলেশনশিপ রিলেটেড কোনো ব্লকেজ যেটাতে দীর্ঘ সময় ফেঁসেছিলে, এবং হতেই পারে যার সঙ্গে মানে রিলেশনশিপে যে রয়েছে সেও তোমার হাজব্যান্ড ওয়াইফ বা সোল কন্ট্রাক্টে থাকতে পারে এরকম ব্যক্তি, বা এই বিষয়টি তোমার কাছে রিভিল হয়ে যাবে এই ডিসেম্বর মাসে। এবং তুমি হতেই পারে যে এই যে বিষয়গুলোকে মন থেকে রিলিজ করা বা রিলিজের ক্ষেত্রে একটা ডাউন তোমাকে ফিল করাতে পারে এই ডিসেম্বর মাসে। ঠিক আছে, কেরিয়ারের ক্ষেত্রে হয়তো তোমার কোথাও যদি টাকা পয়সা ইনভেস্ট করো তো সেখানে একটা চাপ থাকতে পারে, কারণ সেটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে এই মাসে। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে, নতুন কোনো জবের ক্ষেত্রে, বা তুমি বিজনেসের ক্ষেত্রে এই মাসে শুভারম্ভ নিয়ে একদম ভাববে না। নলেজ গেইন করো, লেট করে দাও, সময় নাও, তবে এই মাসে কিন্তু কোনো ইনভেস্ট করবে না, সেটাতে তুমি লস হয়ে যেতে পারে। মোটামুটি ডিসেম্বর মাস তোমার অর্থনৈতিক দিক দিয়ে একটা কিন্তু প্রেসার কাজ করতে পারে এই মাসে। এবং তোমার ফ্যামিলিতে যথেষ্ট পজিটিভ থাকছে, কোনো রকম চাপ নেই। ইমোশনালিভাবে আপ ডাউন থাকতে পারে, কারোর প্রতি ক্ষোভ বিদ্বেষ সাময়িক হতে পারে, না হলে অল ওভার কিন্তু ডিসেম্বর তোমার ভালো কাটছে। সবথেকে বেশি ফাইন্যান্সিয়াল মানে তোমার কেরিয়ারের উপরে একটু এক্সট্রা তোমাকে ফোকাস কিন্তু বানিয়ে রাখতে হবে ভর্গ। আমি দেখব কি করা উচিত এই 3টি জায়গায় তোমার গাইডেন্স ডিসেম্বর মাসে রিলেশনশিপের উপরে, তোমার কেরিয়ারের উপরে এবং তোমার ফ্যামিলিতে কি গাইডেন্স থাকছে তোমার জন্য। তুমি থার্ড পার্টি রিলেটেড হতেই পারে, থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু যে হিল হতে চলেছে সেটা কিন্তু বড় কিছু আকার ধারণ করতে পারে। শেষ হওয়ার আগে একটা ঝড় তো অবশ্যই হবে। তো থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে একটা কিন্তু চাপ আসতে পারে, যেটা তোমাকে কিন্তু সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে সেটার সঙ্গে তোমাকে ফাইট করতে হতে পারে এই মাসে। তার জন্য সেই থার্ড পার্টি রিলেটেড ইস্যুকে নিয়ে হাইলাইট করবে না, বরং লেট গো করে দেবে। তোমার কাছে মানুষ সম্পর্ক বেশি প্রায়োরিটি, নাকি আশপাশের বিষয়, নাকি নেগেটিভ বিষয়, কি কাহিনী, কি ঘটনা, তোমাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে ডিসিশান তোমাকে নিতে হবে। ঠিক আছে, কেরিয়ারের উপরে অবশ্যই কোনো মেল ব্যক্তিকে ভরসা তুমি করতে পারো। কোনো পরিচিত ব্যক্তি, একটা হয়তো দীর্ঘ সময় ধরে কোনো বয়স্ক মেল ব্যক্তির উপর ভরসা করতে পারো বা পরামর্শ নিতে পারো। যদি কোথাও টাকা পয়সা ইনভেস্ট করো জব বিজনেসের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অবশ্যই কোনো ব্যক্তির উপর একটু ভরসা তোমাকে বানাতেই হবে, কারণ সে হয়তো তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারে, বা হতে পারে তোমার কেরিয়ারের ক্ষেত্রে কোনো মেল ব্যক্তি হেল্প করতে পারে তোমাকে এই মাসে। ঠিক আছে, এবং তুমি সেটাকে নিতে পারো, ভেবে চিন্তে অবশ্যই নিতে পারো, তবে বেশি কোনো টাকা পয়সা ইনভেস্টের দিকে যাবে না। তোমার ফ্যামিলিতে কি করা উচিত? ফ্যামিলিতে অবশ্যই তুমি তোমার পাওয়ারে থাকবে, তোমার জায়গায় থাকবে, এখানে এক্সট্রা করে কিছু গাইডেন্স নেই, কিন্তু তোমাকে রিলেশনশিপ এবং কেরিয়ার এই দুটো বিষয় নিয়ে তোমাকে একটু সতর্ক থাকতে হবে এই মাসে ভর্গ। এবার আমি দেখব মকর, ক্যাপ্রিকন, তোমার এই মাস কেমন যাবে ডিসেম্বর। মকর, তোমার ওভার থিঙ্কিংয়ের কিছু বিষয় থাকতে পারে, সেটা রিলিজ হতে পারে ডিসেম্বর মাসে। কর্মার কিন্তু সালের শেষ মাস হতে পারে, কোনো কার্মিক মানুষের বিষয় রিলিজ বেরিয়ে আসবে, যেটা দীর্ঘ সময় তুমি তাকে হয়তো পজিটিভ ভাবতে কি তোমার মধ্যে তাকে রেখেছিলে যে এই মানুষটি ভালো, আমার জন্য সুবিধা, বাট সে বিপদজনক কোনো ব্যক্তি হতে পারে। তার নিয়ে একটা ডাউন বা ওভার থিঙ্কিং কোনো ব্যক্তির রিভিল হতে পারে ফেস। কেরিয়ার তোমার ফার্স্ট রিলেশনশিপে কেমন যাচ্ছে, কেরিয়ারে কেমন যাচ্ছে, এবং তোমার ফ্যামিলিতে ডিসেম্বর কেমন যাচ্ছে মকর। প্রথমে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, বুঝতেই পারছো যে হতে পারে যে তুমি কোনো মানুষকে প্রচুরভাবে পজিটিভ ভাবতে, বাট সে ব্যক্তি ঘোর একটা কার্মিক ব্যক্তি, তার ফেস যখন রিভিল হবে তোমার সামনে যখন আসবে, তুমি তাকে নিয়ে প্রচুর ডাউনে চলে যেতে পারো, প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেঁসে যেতে পারো, বা ডিপ্রেস তোমাকে ফিল করাতে পারে, এবং তুমি ওই ব্যক্তিকে নিয়ে কনফিউশন ক্রিয়েট হবে যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি আমার জন্য কে।
শুভ নাকি অশুভ, কার্মিক নাকি সত্যি আমার জীবনের কোনো ভালো কোনো শুভাকাঙ্ক্ষী এরকম হতে পারে। তো সে নিয়ে তুমি বেশ কনফিউশন পড়ে যাবে। কোনো একজনের রিলেশনশিপ রিলেটেড কোনো ব্যক্তিকে নিয়ে প্রচুর প্রেশার হতে পারে, যার ফেস রিভিল হবে এই মাসে। তুমি কিন্তু সাবধানে থাকো রিলেশনশিপের উপরে। যেখানে কনফিউশন ক্রিয়েট হয়েছে তোমার মাইন্ডে, সেখানে কনফিউশন ক্লিয়ার হবে এবং ফেস রিভিল হবে কোনো ব্যক্তির। কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ার ডিসেম্বর তোমার জন্য যথেষ্ট পজিটিভ। তুমি সব কিছুর জন্য ট্রাই করতে পারো, তোমার জব বিজনেসের ক্ষেত্রে, বা হচ্ছে তুমি টাকা পয়সা ইনভেস্টও করতে পারো। তোমার এই মাস কিন্তু যথেষ্ট শুভ থাকছে মকর। তোমার হচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলিতে নতুন কিছু শুরুয়াত হতে পারে, তোমার পরিবারে কোনো অনুষ্ঠান হতে পারে, লোকজনের আনাগোনা হতে পারে, বা হচ্ছে কোনো পুজো বা কিছু পজিটিভ একটা কিন্তু শুভারম্ভ কিছু একটা হতে পারে, নতুন অতিথি আসতে পারে তোমার পরিবারে। এই ডিসেম্বর মাসে কিন্তু যথেষ্ট পজিটিভ, কেরিয়ারে পজিটিভ, বা রিলেশনশিপের ক্ষেত্রে কিছু একটা কিন্তু প্রেশার থাকছে। ডিসেম্বরে তোমার জন্য কি গাইডেন্স থাকছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে আর হচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে? তোমার রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে এবং তোমার ফ্যামিলির ক্ষেত্রে গাইডেন্স কি করা উচিত? ঠিক আছে, তোমার এই জায়গাতে তোমাকে রাগ আর ইগোকে নিয়ন্ত্রণে রাখো এবং নিজেকে পুরোপুরি কন্ট্রোলে রাখার চেষ্টা করো। তুমি শর্ট টেম্পার হতে পারো, যদিও তোমার আর্থ এলিমেন্ট, তোমার সহনশীল ক্ষমতা রয়েছে, ধৈর্য রয়েছে, সহ্য ক্ষমতা রয়েছে, তা সত্ত্বেও তোমার কিন্তু মাঝে মাঝে প্রচুর পরিমাণে তুমি তোমার প্রচুর ফায়ার এনার্জি চলে আসে, তোমার রাগ ইগো বেড়ে যায়। যেখানে তোমাকে বলা হচ্ছে এই মাসে রিলেশনশিপ রিলেটেড যা কিছু হবে একদম তুমি কিন্তু নিজের কন্ট্রোল পাওয়ারকে হারিয়ে ফেলবে না, প্রোটেক্ট করে রাখবে কোনো মানুষের নেগেটিভ এনার্জির কাছ থেকে। রিলেশনশিপে যা কিছু হবে ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করে নিও, কারণ যা হবে ভালোর জন্য। তার জন্য কিন্তু তোমাকে বলা হচ্ছে নিজের রাগকে, ইগোকে নিয়ন্ত্রণ রাখবে এই ডিসেম্বর মাসে মকর। এবং কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে নতুন কোনো কিছু কাজ করতেই পারো, পজিটিভ থাকো, কারণ যথেষ্ট পজিটিভ থাকছে তোমার কিন্তু ডিসেম্বর মাস। তার জন্য নতুন শুরু করতে পারো এবং জান প্রাণ দিয়ে যা করছো কর্ম করে যাও। কর্মতে তোমার এই মাসের জন্য যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে মকর। ফ্যামিলির জন্য, ফ্যামিলিতে অবশ্যই কোনো ব্যক্তি কিন্তু আসতে পারে, নতুন শুরুয়াতের ক্ষেত্রে নতুন কেউ আসতে পারে তোমার জীবনে বা তোমার পরিবারে হতে পারে, বা হয়তো কিছু সমস্যা ছিল দীর্ঘ, সেখানে কিন্তু শেষ হয়ে গিয়ে নতুন শুরুয়াতও হতে পারে। তো অল ওভার দেখতে গেলে রিলেশনশিপ বাদ দিয়ে বাকি কিন্তু মকর পুরো মাস তোমার যথেষ্ট পজিটিভ থাকছে। রিলেশনশিপের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তির ফেস রিভিল হবে, তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।